আজ আর পড়তে হবে না। রোদ কোনো কথা না বলে নিচের মতো কাজ করতে লাগলো। আদ্রিয়ান চেয়েও কিছু বলতে পারলো না। আদ্রিয়ানকে রুমে দেখে রোদ রুম থেকে বেরিয়ে গেল। রাত 8টার দিকে জরুরি কিছু কাজের জন্য আদ্রিয়ান বের হলো। রোদের সাথে তার আর দেখা হয়নি। রোদ নিচে ছিল। রোদের কথার মধ্যে আদ্রিয়ানের মাকে আন্টি বলে ডাকাতে ভীষণ নারাজ হলেন নানু। তিনি বললেন, ছোটনাথ বউ, এটা কেমন কথা? স্বামী মাকে কেউ আন্টি ডাকে? মা ডাকবা, আর যেন না শুনি। থাক না মা, সময় হলে নিজে বলবে। তুই বেশি বুঝিস। কেউ আর কিছু বলল না। রোদও মাথা নিচু করে রাখলো। রাতে রোদ মিষ্টিকে নিয়ে জারবার রুমে ঢুকলো। জারবা খুশি হয়ে বলল, ছোট ভাবি, তুমি এই সময় গল্প করবা বুঝি? মজা হবে। আজ গল্প আজ গল্প করব। আচ্ছা জারবা, আজ তোমার রুমে ঘুমালে সমস্যা হবে? আল্লাহ, কি বলো? ইয়াহো, মজা করবো আমরা। জাইফাও তাল মিলালো। পরে আবার বলল, ভাইয়া কিছু বলবে না? না, কিছু বলবে না। এরপর রোদ মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়ে রাত 11টা পর্যন্ত আড্ডা দিল। দুর্বল শরীর আর সায় দিল না, ঘুমিয়ে গেল। এদিকে আদ্রিয়ান বাসায় ফিরল রাত 12টায়। শরীর ক্লান্ত লাগছে। রুমে ঢুকে লাইট না জ্বালিয়ে ফ্রেশ হয়ে এসে লাইট জ্বালিয়ে বিছানায় যেতে দেখে বিছানা খালি। বুকটা ধক করে উঠল। রোদ কি চলে গেল? ব্যালকনিও তো ভেতর থেকে অফ করা। ভাবতে ভাবতে কল দিল। ফোন রুমে বেজে উঠল। স্বস্তি পেল, রোদ বাসায় আছে, কিন্তু কোথায়? আদ্রিয়ান যথেষ্ট চালাক একজন মানুষ। তার ব্রেন তাকে আগেই সতর্ক করে দিল রোদ এত রাতে কোথায় থাকতে পারে। মানে জারবার রুম। জারবার রুমের বাইরে দাঁড়িয়ে নক করলে রোদের ঘুম ছুটে গেল। জারবা তখন সজাগ ছিল। ফোনে টুকটাক কিছু করছিল সে। এত রাতে দরজায় নক হওয়ায় তাকালো রোদের দিকে। রোদ বলল, কে এসেছে? তাহলে জানি না তো ছোট ভাবি, মনে হয় ছোট ভাইয়া এসেছে। খুলতে হবে না। ভাইয়া বকবে পরে আমায়। আরে ভীতু কোথাকার, কি বলবে তোমার খারুস ভাই? তুমি বুঝি ভয় পাও না? মোটেও না আপু। ওদের কথার মধ্যে আদ্রিয়ান আরো জোরে নক করতেই সাইফা উঠে গেল। ওদের দিকে তাকিয়ে দরজা খুলতে গেলেই রোদ আতকে বলে উঠল, প্লিজ খুলো না। ওমা, তুমি না ভয় পাও না? আচ্ছা তাহলে আমি ঘুমিয়ে থাকি, উনি আসলে বলবা আমি ঘুম না। বলে রোদ কম্বল দিয়ে পুরো শরীর পেঁচিয়ে নিল। জাইফা দরজা খুলতেই আদ্রিয়ান দিল এক ধমক। কি করছিলি? এতক্ষণ ধরে ধাক্কাচ্ছি দরজা। জাইফা ভ্যাবলার মতো তাকিয়ে রইল। আদ্রিয়ান ওকে ঠেলে রুমে ঢুকে দেখে জারবা বেডে বসে আছে, আর তার পাশে মিষ্টি খুব। তার সাথে কম্বল দিয়ে পুরো শরীর পেঁচিয়ে রোদ শটান হয়ে আছে। আদ্রিয়ান বলল, রোদ, রুমে আসো তাড়াতাড়ি। দেখো রোদ, ভালো লাগছে না, উঠো। রোদের কোনো সাড়া নেই। জারবা বলল, ভাইয়া ভাবি তো ঘুম। দেখতেই পাচ্ছি। বলে কম্বল সহ রোদকে কোলে তুলে নিতেই রোদ চিৎকার করে উঠল আদ্রিয়ানের গলা ধরে। আদ্রিয়ান বাঁকা হেসে বলল, কিরে, তোর ভাবি নাকি ঘুমাচ্ছে? জারবা হর হর করে বলে উঠল, ভাবি তুমি না আমাকে এটা বলতে বললা, বলো। রোদ চোখ বড় করে তাকাতেই আদ্রিয়ান বলল, তাই নাকি? আর কি বলেছে? ভাবি বলেছ তোমাকে ভয় পায় না। আর আর কিছু বলার আগেই রোদ ছটফট করতে লাগলো আর বলল, নামান আমাকে প্লিজ। রুমে চলো, তারপর দেখো কি করি। বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই আদ্রিয়ান বলল, মিষ্টিকে তোর কাছে রাখ, আর রাতে জেগে না থেকে ঘুমা, না হলে দেখিস কি করি। জারবা ভয়ে তাড়াতাড়ি উঠে যেয়ে দরজা লাগিয়ে দিল। বেচারি বড় ভাইয়ের থেকে ছোট ভাইকে ভয় পায় বেশি। রুমে ঢুকে দরজা আটকে রোদকে বিছানায় শুইয়ে দিল আদ্রিয়ান। রোদ কিছু না বলে উল্টো ঘুরে শুয়ে রইল কমফোর্টার পেঁচিয়ে। এখন আদ্রিয়ানের সাথে কথা বলার মোটেও ইচ্ছে নেই রোদের। আদ্রিয়ান লাইট অফ করে রোদের পাশে বসে দেখলো রোদকে। এরপর কমফোর্টারের ভেতরে ঢুকে পড়লো। রোদ ছিটকে সরে যেতেই আদ্রিয়ান টেনে ধরে নিজের ঠান্ডা হাত রোদের গলায় ধরলো। রোদ কেঁপে উঠলো। আদ্রিয়ানের হাত অনেক ঠান্ডা, তবুও কথা বলল না রোদ। আদ্রিয়ান বুঝতে পারলো এই মেয়ে সহজে কথা বলবে না, তাই রোদের কোমর চেপে ধরে নিজের কাছে আনলো। রোদ তবুও কথা বলছে না। আদ্রিয়ান নিজের নাক দিয়ে রোদের গালে স্লাইড করতেই রোদ থ মেরে গেল। আস্তে করে বলল, সরুন। সারাদিন কথা বলছিলে না কেন? বলে আদ্রিয়ান রোদকে বুকে নিল, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। ব্যাস,
আর কি লাগে রোদের গলতে। ফুপিয়ে কেঁদে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান চোখ মুছিয়ে দিলে আবারও পানি পড়তে শুরু করলো। আদ্রিয়ান টাইট করে ধরে বলল, তোমার ভালোর জন্যই এত কিছু রোদ। আমি জানতাম না তুমি ব্লাড দিতে ভয় পাও। উত্তরে রোদ নিজের মুখ আদ্রিয়ানের বুকে ঘষে দিল। কমফোর্টারের নিচে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল দুজন। শুধু জড়ানো হলো না দুজনের অনুভূতিগুলো। এদিকে রাদের মেজাজ ভয়াবহ খারাপ হয়ে আছে। কে বারবার ফোন দিচ্ছে কিন্তু কথা বলছে না। রাত ভেবে নিল আর একবার কল দিলে দেবে কয়েকটা কটুবাক্য শুনিয়ে। ফোন আসতেই তা ধরলো রাত। তাকে অবাক করে দিয়ে একটা মেয়েলি কণ্ঠ সালাম দিল। ডাইনিং টেবিলে বসে মিষ্টিকে খাওয়াতে ব্যস্ত রোদ। তার আজ মেডিকেল শেষে কোচিং করাতে যাবে সে। তার মধ্যে সকাল সকাল আদ্রিয়ান ধমক দিয়েছে। রোদ নিজের উপরে নিজেই বিরক্ত। কেন রাগ ধরে রাখতে পারে না সে? রাতে রাগ বিসর্জন দিল তো সকালে আদ্রিয়ান আবার ধমকালো। যদিও কারণ ছাড়া ধমকায়নি। সকালে ওয়াশরুম থেকে বের হতে দেখে ওর ফোন আদ্রিয়ানের হাতে। তবুও কিছু না বলে চুল বাঁধতে নিলেই আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, এটা কিসের মেসেজ? রোদ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বাবা রোদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, যা তিনি প্রতি মাসেই দেন। তাই রোদ আবারও ঘুরে চুল বাঁধতে বাঁধতে বলল, বাবা সেন্ড করেছে। কেন? প্রতি মাসেই দেয় পড়াশোনার খরচ বাবদ, তবে এই মাসে বেশি দিয়েছে কেন বুঝলাম না। কেন? আনমনেই বলে যাচ্ছিল রোদ। আদ্রিয়ান বলল, আমি জানি কেন দিয়েছে। ভেবেছে তার মেয়ের খরচ আমি চালাতে পারবো না। আজই টাকা রিটার্ন করবা আর বলবা টাকা যেন না পাঠায়। আমি আপনার টাকায় পড়বো কেন? তোমাকে বিয়ে আমি করেছি, তোমার সব দায়িত্ব আমার। আশা করি তোমার খরচ চালাতে আমি পারবো। লাগবে না। বেশি কথা না। ও, আমি নিজের খরচ নিজেই চালাতে পারি। আদ্রিয়ান এবার ধমকে বলল, নো মোর ওয়ার্ডস। নিজের পড়ায় মন দাও। বলে রোদের বাবাকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলল। রোদ ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে। এইসব ভাবতে ভাবতে আদ্রিয়ানও নিচে এলো। মিষ্টিকে খাইয়ে মুখ মুছিয়ে দিল রোদ। এরপর দুধ খাওয়াতে নিলে মিষ্টি আজ প্রথম দুধ খাবে না বলে বায়না ধরেছে। আদ্রিয়ান বলল, মাত্র তো খেলো, পরে দুধ খাইও। এখন খেয়ে নাও। রোদ কিছু না বলে কিচেনে গেল। সবাই টেবিলে খাওয়া শুরু করেছে। রোদ কিচেনে গিয়ে আদ্রিয়ানের জন্য গরম গরম পরোটা ভেজে নিয়ে এলো। রোদ খেয়াল করেছে আদ্রিয়ান মাঝে মধ্যে পরোটা খায়। আজ যেহেতু টেবিলে ব্রেড নেই তাই রোজ শিওর আদ্রিয়ান পরোটাই খাবে। 5টা পরোটা এনে আদ্রিয়ানের সামনে দিল। এরপর রোদের শাশুড়িও কিচেন থেকে বেরিয়ে এলেন। ওনার মুখ জুড়ে হাসির ঝলক। তার ছেলের বউ ছেলের যথেষ্ট খেয়াল রাখে। রোদ পরোটা দিতেই আদ্রিয়ান বলল, এখানেই তো ছিল, আবার ভাজতে গেলে কেন কষ্ট করে? রোদ কিছু বলার আগেই জারবা মুখে খাবার নিয়ে বলল, ওহো ছোট ভাইয়া, তুমি না গরম পরোটা ছাড়া খাও। বলতে বলতে নাকে মুখে উঠে গেল খাবার। ছোট মামি তাড়াতাড়ি পানি খাওয়ালো। জাইফা বলল, মুখে খাবার নিয়ে পক পক করলে এমনই হবে। আরিয়ান খেতে খেতে বলল, বেচারি সত্যি কথা বলছে। আমাদের আদ্রিয়া নাকি বউয়ের কষ্ট দেখে বলছে ঠান্ডা পরোটা খাবে। খেতে খেতে সবাই একচোট হাসলো। আদ্রিয়ান কপাল কুঁচকে আবার খাওয়া শুরু করলো। রোদ একটু লজ্জা পেল। এরা ভাই বোন সব কটা এক। রোদকে লজ্জা দিতে এক্সপার্ট। আদ্রিয়ান রোদের হাত ধরে নিজের পাশে বসালো। তার ভালোই লাগছে রোদ নিজের হাতে তার জন্য পরোটা নিয়ে এসেছে। যদিও একটু আগে মুখ ফুলিয়ে রেখেছিল মেয়েটা। লজ্জা দিতেই রোদ হালকা পাতলা খেয়ে নিল। বেশি খেলেই অস্থির লাগে কেমন, বোঝে না রোদ। আগেও এমন হতো, পরে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ইদানিং 2-3 মাস ধরে আবার এমন হচ্ছে। খাওয়া শেষে অনেক বুঝিয়ে মিষ্টিকে খাওয়াতে পারলো রোদ। এরপর রেডি হয়ে বের হলো আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ানের গাড়ি মেডিকেলের সামনে থামলো। রোদ নামতে দিলেই আদ্রিয়ান ধরে এনে কপালে চুমু খেলো। রোদ কিছু বলার আগেই আদ্রিয়ান বলল, যাও, খেয়াল রেখো। আর বাইরে কিছু খাবে না। রোদ ভিতরে গেলেই আদ্রিয়ান চলে গেল। দুপুর 2টায় বাসায় এসেছে রোদ। ক্লান্ত লাগছে খুব। আদ্রিয়ান আজ নিতে যায়নি, আবার একাও আসতে দেয়নি। আরিয়ান ভাইয়ার সাথে এসেছে সে। তার নাকি বাসায় কি কাজ আছে। রোদ গোসল করে মিষ্টিকে ঘুম পাড়িয়ে নামাজ পড়ে নিল। এরপর মিষ্টির পাশেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ানের মা কয়েকবার এসে খেতে ডেকে গেছেন। ডক্টরের সামনে মাথা নিচু করে আছে আদ্রিয়ান, সাথে রিশান আর রাদও রয়েছে। ডক্টর শাহ মনোযোগ সহ ফাইল দেখা মাত্র দীর্ঘশ্বাস ফেললেন। আদ্রিয়ান ভয়ে আছে। রিশাদি প্রশ্ন করলো, কি হয়েছে?
ওনার যেহেতু ট্রিটমেন্ট শুরু করেছিলেন তাহলে অফ কেন হয়েছিল? রোদকে প্রথম 4-5 আমরা ধরে মেডিসিন খাওয়ালেও পরবর্তীতেও নিজে খেত, কিন্তু কয়েক মাস আগে আবারও সমস্যা হয়ে বুঝলাম রোদ মেডিসিন না খেয়ে ফেলে দিত, যে ডাক্তার রিপোর্ট দেখে বলছে। এর জন্য সমস্যা দিন দিন বাড়ছে। ওনার খাদ্যনালীর সংকোচন সৃষ্টি হয়েছিল, যা মেডিসিন গ্যাপে আবার বেড়ে যাচ্ছে। তবুও আল্লাহর রহমতে বেশি ক্ষতি হয়নি। মেডিসিন এখন থেকে সময় মতো নিতে হবে। বর্তমানে উনি চাইলেও বেশি খেতে পারবে না। আস্তে আস্তে ওনার খাবার কমে যেত, এরপর একসময় রোগী আদ্রিয়ান আর রাদের বুকটা কেঁপে উঠল। এ রোগের লাস্টে যে রোগীর মৃত্যু নিশ্চিত। রোদের যেহেতু আগে মেডিসিন চলছিল তাই সমস্যা কম। আদ্রিয়ান এবার সাহস জুগিয়ে জিজ্ঞেস করলো, আর ওই ব্যাপারটা, মানে রোদের প্রেগনেন্ট হওয়ার? আদ্রিয়ানের প্রশ্নের উত্তরটা আদ্রিয়ান অথবা রাত কারোরই পছন্দ হয়নি। হবে কিভাবে? ডক্টর শাহ ডিরেক্ট বলেছেন রোদের কনসিভ করার অনেক টাফ। ছোটবেলায় হঠাৎ পেট ব্যথাজনিত কারণে হসপিটালে আনলে জানা যায় রোদের ডিম্বাণুতে সমস্যা আছে, যার দরুন 50-50 চান্স আছে কনসিভ করার। কিন্তু এখন এই ট্রিটমেন্ট সঠিকভাবে করলে রোদ কনসিভ করতে পারবে। সমস্যা হলো খাবার ঠিকমতো না খাওয়া। এর জন্য সমস্যা আরো বেড়েছে। ডক্টর শাহ যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করতে বলেছেন। মেডিসিনের লিস্ট হাতে নিয়ে ডক্টরের সাথে কুশল বিনিময় করে চেম্বার থেকে বের হয়ে গেল আদ্রিয়ান, রাত আর রিশাদ। রাত আদ্রিয়ানের কাঁধে হাত দিয়ে বলল, চিন্তা করো না, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। আদ্রিয়ান, আমার মনে হয় না তুই বেশি দিন লুকিয়ে রাখতে পারবি। এত মেডিসিন দেখে ডাউট করবে রোদ। আমি দেখে নেব, কিন্তু ওকে জানতে দিব না, কারণ রোদ এমনিতেই ইমোশনাল টাইপের। আর ও যদি নিজে সম্পর্কে এমন কিছু জানে তা সহ্য করা কষ্টসাধ্য। খেয়াল রাখিস। আমার পেশেন্ট অ্যাটেন্ড করতে হবে। যাই দোস্ত। অনেক কষ্ট দিলাম। আরে বেটা, ফর্মালিটি বাদ দে, গেলাম আমি। বলেই রিশাদ চলে গেল। রাত আর আদ্রিয়ান সামনে এগোতেই কথা হলো টুকটাক। রাত বলল, আদ্রিয়ান, আমি দুঃখিত প্রথমে তোমার সাথে খারাপ ব্যবহার করাতে। হ্যাঁ রে, ব্যাপার না, তখন এটাই স্বাভাবিক ছিল। তবু আমার বোঝা উচিত ছিল। ইটস ওকে রাত, রোদকে পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ। আমি ভাবিনি তোমার আব্বু এত সহজে রাজি হয়ে যাবে। আমরা সবাই টেন্স ছিলাম, বাট রোদ মেডিসিন রেগুলার নিলে হয়তো সমস্যা এত দূর এগোতে পারতো না। সারাদিন পরের মধ্যে থাকতো, ঠিকমতো খেতেও না। রাতে শুধু বকে বকে আম্মু জোর করে খাওয়াতো। আমি আব্বু বকতাম, তবে মাঝে মধ্যে। বুঝই তো, কথা আদরের। আমরা বকলে কথা বলতো না, শুধু গাল ফুলিয়ে রাখতো। ছোট থেকেও পরের মধ্যে থাকতো। বড় হয়েও নিজের মতো স্বাধীনভাবে চলতে চেয়েছিল, তাই বিয়ে নিয়ে ওর এত আপত্তি ছিল। যদি নিজের মতো চলতে না পারে, বাট আই ট্রাস্ট ইউ। আর ওর এই প্রবলেমের কথা ওকে জানানো হয়নি। তাই বাবাকে বিয়ের কথা বলার পরই উনি সব খুলে বলেন। প্রথমে রাজি হয়নি, পরে অনেক কষ্টে রাজি করালাম। কেই বা নিজের একমাত্র মেয়েকে আমার কাছে বিয়ে দেবে? তেমন কিছু না আদ্রিয়ান, ও মিস্টেকে কীভাবে দাপন করে নিল আমি ভেবে পাই না। তাই আব্বু হয়তো ভেবেছে রোদ কনসেপ্ট না করলেও মিষ্টিটা পূরণ করে দিবে, তাই রাজি হয়ে গেল। সন্তানের জন্য মা বাবার স্বার্থপর হয়ে যায়। সব মেয়েরই অধিকার আছে মা হওয়ার। রোদকে আমি সেই অধিকার হতে বঞ্চিত হতে দিব না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। আদ্রিয়ান চলে গেল বাসায় আর রাত এলো রেস্টুরেন্টে। ওই মেয়েকে আজ দফা রফা করেই দম নেবে সে। কল দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিয়েছে। রাত ঢুকেই দেখলো টেবিলে উল্টো দিকে ঘুরে একটা মেয়ে বসা। রাগচটা রাত সামনে এগোতেই দেখতে পেল সুন্দরী একটা মেয়ে বসা, লং টপসের সাথে জিন্স পরা, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখা ওড়না। রাতকে দেখেই উঠে দাঁড়ালো সে। রাদের কেমন যেন সন্দেহ হলো, কোথায় দেখেছে বলে মনে হলো। পরক্ষণে চোয়াল শক্ত হয়ে এলো। এই মেয়ে আর কেউ নয়, জাইফা। গম্ভীর কণ্ঠে রাত বলল, বসো। জাইফা বসতেই রাত ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসতেই রাত মেনু হাতে নিয়ে জাইফাকে বলল, অর্ডার করুন। জাইফার ভয়, সংকোচ আর লজ্জা সব মিলিয়ে বেহাল দশা। তবুও অনেক কষ্টে কণ্ঠনালী থেকে বের করলো, কিছু খাবে না? পেমেন্ট আমি দিব, ডোন্ট ওয়ারি। জাইফার একটু মাইন্ডে লাগলো, তবুও বলল, তেমন কিছু না। রাত এবার নিজেই কফি, চাউমিন, পাস্তা, স্যান্ডউইচ, রোল, শাওয়ারমা, নুডলস, মিট বক্স, ড্রিঙ্কস অর্ডার করলো। ওয়েটার 20 মিনিট টাইম লাগবে বলে চলে গেল। জাইফা এখনো শকড, এত খাবার কে খাবে? রাত শান্ত কণ্ঠে বলল,
ইউ হ্যাভ 20 মিনিটস। যা বলার বা করার শুরু করো। জাইফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, কিছুই বের হচ্ছে না তার মুখ দিয়ে, সব যেন গলায় পেঁচিয়ে আছে। জাইফার এখন মনে হচ্ছে একটু বমি করতে পারলে ভালো হতো, হয়তো শান্তি পেত। এই যে এত সুন্দর রাত তার সামনে বসে আছে, অথচ সে কিছুই বলতে পারছে না, কিন্তু তার গলা ফাটিয়ে বলতে মন চাইছে। রাত, আই লাভ ইউ। আপনাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি। 23 বছরের জীবনে আপনিই প্রথম যাকে ভালোবাসি। কিন্তু না, কিচ্ছুটি বের হলো না এই মরার গলা দিয়ে। রাত তার মতো বসে আছে, কেউ কিছুই বলছে না। রাত যেদিন আদ্রিয়ানের বাসায় এসে ওর বড় মামিকে ছেড়েছিল, ওই দিন থেকেই জাইফা পাগল হয়ে আছে। রোদের ফোন থেকে নাম্বারও চুরি করেছে সে, বাট এখন কিছুই বলতে পারছে না। এর মধ্যে ওয়েটার এসে একে একে সব টেবিলে রাখলো। ওয়েটার যেতেই রাত বলল, ইউর টাইম ইজ ওভার মিস, হোয়াট এভার। খেয়ে দিয়ে বিদায় হও, আমি বিল দিয়ে দিচ্ছি। বলে ওয়েটারকে ডাক দিয়ে বিল দিতে বলল। ওয়েটার বিল দিতেই রাত টাকা দিয়ে দিল। উঠতে নিলেই জাইফা ভয় ভয়ে বলল, শুনুন, একটু। টাইম ইজ ওভার, আর নেক্সট টাইম কল করার আগে ভেবে নেবে, নাহলে থাপ্পড় একটাও নিচে পড়বে না, সব তোমার কালে পড়বে। আর এখন খেয়ে যাও, আমাদের বাবা মা আমাদের শিক্ষা দিয়েছে, বুঝলাম? বলেই চলে গেল রাত। জাইফা বুঝতে পারলো ওর মায়ের জন্য রাদুকে অপমান করলো। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মেয়েটার। আশেপাশের মানুষ তাকিয়ে আছে বলে জাইফা উঠে বেরিয়ে গেল। আদ্রিয়ান রুমে ঢুকতে ঢুকতে কিছুর একটা আওয়াজ পেল। গানের আওয়াজ, যা আদ্রিয়ানের রুম থেকেই আসছে। দরজায় দাঁড়িয়ে দেখলো রোদের কোলে মিষ্টি বসা, আর দুইজনে মিলে ল্যাপটপে কিছু একটা দেখছে আর হেসে হেসে গাইছে। আদ্রিয়ান হা হয়ে তাকিয়ে আছে। রোদ পুরাই বাচ্চাদের মতো হেসে হেসে গাইছে আর মিষ্টির মুখে কিছু দিচ্ছে। আদ্রিয়ান খেয়াল করেছে রোদ কখনো মিষ্টিকে ফেরি টেলস বা অবাস্তব কোনো গল্প শোনায় না, সব সময় ইসলামিক ছোট গল্প শোনায়, যার দ্বারা ছোট থেকেই মিষ্টি ইসলাম সম্পর্কে জানতে পারে। কিন্তু ডোরেমন আর শিনচান রোদ দেখবেই দেখবে। ঠোঁটে হাসি ফুটে উঠলো আদ্রিয়ানের, পরক্ষণেই আবার মিলিয়েও গেল। কারণ রোদের মেডিসিন বেশিরভাগই রোদকে না জানিয়ে দিতে হবে, তার মধ্যে আবার সপ্তাহে একদিন করে ইঞ্জেকশনও নিতে হবে। ভাবতেই আদ্রিয়ানের খারাপ লাগে যে রোদকে একটা ট্যাবলেট খাওয়াতেই দিন রাত এক করতে হয়, সেখানে এত মেডিসিন। দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে ফাইল আর কিছু মেডিসিন ড্রয়ারে লক করে রাখলো, যাতে রোদ না দেখতে পায়। রোদ আদ্রিয়ানকে দেখেই বলল, কখন এলেন? যখন তোমরা ডোরেমন দেখছিলে। মিষ্টি দৌড়ে আদ্রিয়ানের কোলে উঠলো। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে কপালে গালে চুমু খেলো, আদরে আদরে ভরিয়ে বলল, কি খাচ্ছিল আমার মা? জানি না তো। তাই? তুমি খাবে বাবাই? আমার মা কি দেবে বাবাইকে? দিতে হবে তো। আসুন, আমি মাম্মাকে বলে দিই। আদ্রিয়ান রোদের সামনে দাঁড়াতেই রোদ ওকে এগিয়ে দিল। আদ্রিয়ান তাকিয়ে দেখলো কয়েক পদে ড্রাই ফ্রুটস রাখা। আদ্রিয়ান মাঝে মাঝে অবাক হয়, রোদ মিষ্টির ব্যাপারে খুবই সিরিয়াস। এই যে এখন কার্টুন দেখার ফাঁকে ওকে ড্রাই ফ্রুটস খাওয়াচ্ছে, যা মিষ্টি একদমই খেতে চায় না। মিষ্টি বলে উঠল, বাবাই খাবো। কি হলো রোদ, দাও, মুখে তুলে দাও। রোদ কয়েকটা আদ্রিয়ানের মুখে ঢুকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার নিয়ে আসি। আদ্রিয়ান মিষ্টিকে বিছানায় বসিয়ে নিজে ফ্রেশ হতে চলে গেল। রোদ খাবার নিয়ে এসে দেখলো আদ্রিয়ান মিষ্টির সাথে খেলছে। রোদ সাইড টেবিলে খাবার রেখে বলল, শুন। তুমি খেয়েছো? মিথ্যা। না মানে খেয়েছি। কি খেয়েছো? পাস্তা। দুপুরে পাস্তা খায় কেউ? সব ফ্রেন্ডরা জোর করছিল। বুঝলাম, বসো এখন। বলে আদ্রিয়ান নিজেও খেলো, রোদকে অল্প খাইয়ে দিল। কারণ রোদকে জোর করে লাভ নেই, কাল মামনিরা সবাই চলে যাবে, শুধু রোদকে দেখতে এসেছিল। জাইফ বলল, ভাবি যাওয়ার আগে তোমার হাতে কিছু খাবো কিন্তু। আচ্ছা ভাইয়া। সবাই কথা বলছিল কিন্তু জাইফা একদম চুপ। সবাই জিজ্ঞেস করলেও কিচ্ছু উত্তর দেয়নি মেয়েটা। রাতেই সবার মতামত নিয়ে রোদ ফাইনাল করেছে কাচ্চি রান্না করবে, সাথে ডেজার্ট। আদ্রিয়ান না করলেও রোদ জেদ করেই রাজি করিয়েছে। যেহেতু সাবা হেল্প করবে, তাই আদ্রিয়ান আর তেমন কিছু বলেনি। এশারের নামাজের পরে মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোদ। সবাই এখন ছাদে যাবে আড্ডা দিতে, এমনিতে ঠান্ডা, তার মধ্যে ছাদে যাবে বলে সবাই মোটাসোটা কাপড় পরে রেডি। রোজ শুধু একটা সোয়েটশার্ট আর ট্রাউজার পরেছে, মাথায় ওড়না। ছেলেরা সকলেই ছাদে। রোদ কফি বানিয়ে ফ্লাস্কে ঢেলে নিল। সাবা ও পকোড়া, সস, ফ্রেঞ্চ ফ্রাইজ সাজিয়ে নিল।
জারবা আর জাইফা বাকি সব জিনিস নিয়ে ছাদে গেল। আদ্রিয়ান আপাতত নেই, তবে একটু পরেই চলে আসবে। সবাই আড্ডা দেওয়ার এক পর্যায়ে জাইফ বলল, ভাবি আমাদের কিন্তু হক আছে তোমাদের রিসেপশন খাওয়ার। রোদ কি বলবে ভেবে পেল না। সাবা বলল, বেচারিকে না বলে আদ্রিয়ানকে রাজি করাও। ভাইয়া যদি ধমক দেয়? আরে ধমক দিবে কেন? যেটা দরকার সেটা তো বলতেই হবে। কথার এক পর্যায়ে জাইফা আরিয়ানকে বলল, ভাইয়া তোমার না সবাইকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল, ওই দিন যে বেডে হারলাম। আদ্রিয়ান যদি শোনে ওর বউকে ঠান্ডায় আইসক্রিম খাইয়েছি, তাহলে আমাকেও সাইবেরিয়া না পাঠিয়ে দেয়। রোদ ছটপট করে বলল, না 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 ভাইয়া, আমি খাবো, প্লিজ প্লিজ। কিন্তু আদ্রিয়ান, উনি তো এখানে নেই, আর আমরা বলবো না তাহলেই হবে। জারবা খোঁচা দিয়ে টেনে টেনে বলল, ওহো ছোট ভাবি, তোমার উনি চলে আসলে কি হবে? সবাই হেসে লুটোপুটি খাচ্ছে, আর রোদ গাল ফুলিয়ে বসে রইল। আরিয়ান জাইফকে পাঠালো আইসক্রিম আনতে। 15 মিনিটের মধ্যে জাইফ হাজির, সাথে অনেকগুলো কোন আইসক্রিম। রোদ খুশিতে দুটো নিল। সাবা একবার না করলেও রোদের হাসি মুখ দেখে আর কিছু বলতে পারলো না। সবার আইসক্রিম খাওয়া শেষ, শুধু রোদের একটু বাকি রয়েছে। রোদ বাকিটা শেষ করার সাথে সাথে আদ্রিয়ান হাজির। রোদের মুখের ভিতর তখনও আইসক্রিম। আদ্রিয়ান এক নজর রোদের দিকে তাকিয়ে আবারও নিচে চলে গেল। রোদ সহ বাকি সবাই একটু ভয় পেল। রোদ ভয়ে ভয়ে বলল, উনি কি দেখে ফেললো? দেখার তো কথা না। পেছন থেকে আদ্রিয়ান বলল, কি দেখার কথা না? সবাই থতমত খেয়ে গেল, তবুও নিজেদেরকে সামলে নিল। জাইফ কোনো মতে কিছু বলে থামলো। আদ্রিয়ানও আর ঘাটালো না, রোদকে হালকা ধমক দিয়ে বলল, গাধার মতো এভাবে বসে আছো কেন? তোমার শীতের কাপড় নেই? ঠান্ডা লাগলে দেখো আমি কি করি। বলতে বলতে রোদকে নিজের একটা মোটা জ্যাকেট পরিয়ে দিল, আর মাথায় ঘোমটার উপর দিয়ে মাফলার পেঁচিয়ে দিল। রোদ বেচারে গাল ফুলিয়ে রইল, আর সবাই মিটি মিটি হাসছে। আদ্রিয়ান বলল, গাল ফুরিয়ে লাভ নেই, আর তোরা বেহুদা হাসছিস কেন? বলে একটা চিকেন ফ্রাই বাইট দিল। বসেছে একদম রোদকে ঘেঁষে। সবাই আবারও আড্ডায় মেতে উঠল। আদ্রিয়ান নিজের বাইট দেওয়া ফ্রাই রোদের সামনে ধরতে রোদও একটা বাইট খেলো। আরিয়ান আর সাবা আদ্রিয়ানকে দেখে অনেক খুশি। কতগুলো বছর পর তার ভাইকে এত খুশি দেখলো, নয়তো রাগ ছটা হয়ে গিয়েছিল একদম। যদিও এখনো যথেষ্ট রাগী, তবুও এখন তো রোদ আছে, যাকে আদ্রিয়ান নিজের ভালোবাসায় বেঁধে ফেলেছে। রাত 11টার দিকে নিচ থেকে ডাকাডাকিতে সবাই নিচে নামলো। ডিনারে রোদ তেমন কিছু খেতে পারলো না, কেমন যেন মাথা নাক সব ভার হয়ে আছে। আদ্রিয়ান জোর করে হালকা খাওয়ালো। রুমে ঢুকে রোদ চেঞ্জ করে বেরুতেই হাঁচি শুরু হয়ে গেল। আদ্রিয়ান দেখেও কিছু বলল না, নিজে ফ্রেশ হয়ে রুমে ঢুকে রোদকে বলল, কাল আমার ফ্রেন্ডদের গেট টুগেদার। রোদ একটা হাঁচি দিয়ে নাক টেনে বলল, না, তুমিও যাবে? ঠান্ডা লাগলো কিভাবে? রোদ ভয়ে চোখ পিটপিট করে বলল, আমি কি জানি, বলে দূরে সরে একটা হাঁচি দিল। আদ্রিয়ান জানে ঠান্ডায় বসার জন্য এমন হওয়ার কথা নয়। আদ্রিয়ান নিজে ওকে ঢেকে রেখেছে। তার মধ্যে সব খাবার গরম ছিল। গরম কফি খেলো। মনের মধ্যে একটু সন্দেহ হওয়াতে ভাবলো রোদকে একটু বাঁচিয়ে দেখবে, তাই বলল, ঠান্ডা খেলে ঠান্ডা তো লাগবেই। রোদ ভয়ে গড়গড় করে সব বলে দিল, দেখুন আল্লাহ চেয়েছে আমার ঠান্ডা লাগবে, তাই লেগেছে। শুধু শুধু আইসক্রিমকে দোষ দিয়ে লাভ নেই, বুঝলেন? বলেই রোদ কম্বলের নিচে ঢুকে মিষ্টিকে জড়িয়ে ধরে ঘুমানোর ভান ধরলো। আদ্রিয়ান হা হয়ে তাকিয়ে আছে। ও তো আন্দাজে ঢিল ছুঁড়েছে, এইভাবে যে নিশানায় লাগবে তা ভাবতেও পারেনি। আবারও মেজাজটা গরম হয়ে গেল। এই মেয়ে এমনিতে তো এত রোগ নিয়ে ঘুরে বেড়ায়, এখন আবার ঠান্ডা লাগিয়ে কি সুন্দর আদ্রিয়ানকে বুঝ দেয়। আদ্রিয়ান হাত ধরে টেনে রোদকে বিছানায় উঠিয়ে বসালো। রোদ এদিক ওদিক তাকাচ্ছে। আদ্রিয়ান ধমকে বলল, রোদ ভয়ে ভয়ে চোরা চোখে তাকালো। আদ্রিয়ান যে রেগে বোম হয়ে আছে তা বুঝতে আর বেগ পেতে হয়নি। কিছু বলার আগেই আদ্রিয়ান রোদের হাত চেপে ধরে বলল, না করিনি আমি, বলো করেছিলাম। তবুও কেন খেলে এই ঠান্ডার মধ্যে? তুমি কি বাচ্চা? ভয়ে রোদের মুখ দিয়ে কিচ্ছুটি বের হচ্ছে না, তবুও মিনমিন করে বলল, অনেকদিন খাই না, তাই আজ তুমি যত খুশি আইসক্রিম খাবে? না না না, সত্যি আমি মাত্র 2টা কোন খেয়েছি। বিশ্বাস না করলে সবাইকে জিজ্ঞেস করেন। আদ্রিয়ানের এখন নিজের উপরেই বিরক্ত লাগছে।
এই মেয়ে ওর মাথাটা খারাপ করে দেবে। এই ঠান্ডায় দুটো কোণ খেয়ে বসে আছে। কিছু না বলে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বলল, বসো। রোদ বসতেই আদ্রিয়ান কিছু মেডিসিন আর পানি ওর হাতে দিল। রোদ ভ্রুকুচকে তাকাতেই আদ্রিয়ান বলল, আগে যদি গ্যাপ না দিতা তাহলে আজ আর খেতে হতো না। কি ছিল রিপোর্টে? তোমার না জানলেও হবে। ভয়ে রোদ আর কিছু বলল না। আদ্রিয়ান ওকে বসিয়ে নিচে নেমে দুধ গরম করে নিয়ে আসলো রুমে। রোদ ফোনে কিছু একটা করছিল তখন। আদ্রিয়ান বাকি মেডিসিন দুধে গুলিয়ে রোদের সামনে দিল। রোদ বুঝতে না পেরে বলল, ফিনিশ ইট অ্যান্ড নো মোর ওয়ার্ডস। রোদ হাতে নিয়ে এক চুমুক দিতেই নাক কুচকে বলল, আর না প্লিজ। আদ্রিয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। রোদ ভয়ে বলল, এটা মজা না। আচ্ছা শুনুন, খেতে বলেছি। হরলিক্স মিক্স করে দিন, শুধু দুধ খেতে পারবো না। কিছু মিক্স হবে না, খাও তাড়াতাড়ি। রোদ কোনো মতে অর্ধেকটা খেয়ে বলল, সত্যি আর পারছি না। আদ্রিয়ান খেয়াল করলো রোদ আসলেই খেতে পারছে না, কিন্তু কিছু করার নেই। তাই নিজেকে শক্ত দেখিয়ে পুরোটা খাইয়ে দিল। রোদের এখন বমি বমি পাচ্ছে, তাই পানি খেলো। আদ্রিয়ান ওর মুখটা মুছিয়ে দিল। রোদের খারাপ লাগছে তাও বুঝতে পারলো। রোদ কোনো কথাই বলছে না। একটু পর মুখ চেপে ধরে ওয়াশরুমে দৌড়ে এসে বেসিনে বমি করে দিল। আদ্রিয়ান ওকে ধরে মুখ মুছিয়ে দিল। এত কষ্ট করে খাওয়ালো, তবুও লাভ হলো না। রোদকে নিয়ে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়লো। রোদকে বুকে চেপে ধরে মিষ্টিকে আর এক পাশের বুকে নিয়ে ঘুমিয়ে গেল। আজকে সকাল থেকে কিচেনে মেহনত করে যাচ্ছে রোদ আর সাবা। আদ্রিয়ানের মা অনেকবার হেল্প করবে বলেছে, কিন্তু দুইজনের একজনও রাজি হয়নি। দুই যা মিলে কাচ্চি, পুডিং, সেমাই, চিলি চিকেন, স্যালাড আর ভেজিটেবলস রান্না করেছে। এর মধ্যে কাচ্চিটা একা রোদই রান্না করেছে, ফুল ইউটিউব দেখে। এতক্ষণ যদিও রোদ অনেক কনফিডেন্স ছিল, বাট এখন ওর কেন জানি মনে হচ্ছে হয়তো মজা হয়নি। রান্না শেষে রোদ নিচের থেকে মিষ্টিকে কোলে তুলে নেয়। রুমে ঢুকলো। ওকে গোসল করিয়ে রুমে ঢুকে লোশন ক্রিম লাগিয়ে ড্রেস পরিয়ে চুল শুকিয়ে বেঁধে দিল। বসতে বলে নিজেও গেল গোসল করতে। মশলা দিয়ে মনে হয় পুরো শরীর মেখে গেছে ওর। এত বড় রান্নাই প্রথম করলো। গোসল করে বেরিয়ে রোদ কিছুটা অশক্ট হয়ে আছে। এই সময় আদ্রিয়ানকে বাসায় এক্সপেক্ট করেনি রোদ। আদ্রিয়ান মিষ্টির সাথে খেলতে ব্যস্ত। রোদকে বেরোতে দেখে নিচে গেল শাওয়ার নিতে। আদ্রিয়ান বেরোতে বেরোতে রোদের নামাজ পড়া শেষ। বারান্দায় চুল মুছতে গিয়েছে সে। আদ্রিয়ান পেছন থেকে নিজেই মুছে দিতে লাগলো। মোছা শেষে রোদের চুলে নাক ডুবিয়ে দিল। রোদ শক্ত করে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। কোনো মতে বলল, আজ এই সময় বাসায় যে না। খুশি হওনি? তেমন কিছু না। হুম। চলুন নিচে যাই। হুম। কি হুম? রোদ এবার বিরক্ত হয়ে আদ্রিয়ানকে জোর করে ছাড়ালো। আদ্রিয়ান একটু হকচকিয়ে গেল। এরপর মাথা চুলকে বিড়বিড় করতে করতে মিষ্টিকে কোলে নিয়ে বসে রইল। এই মেয়ে আদ্রিয়ানের সামনে এইভাবে থাকলে আদ্রিয়ান তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। রোদ নিজেকে পরিপাটি করে তিনজন মিলে নিচে নেমে গেল। টেবিলে কয়েকজন বসা। আরিয়ান আর আদ্রিয়ানের বাবাও আজকে বাসায় আছে। রোদ আগে ভাগে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে। খাওয়া শেষে মিষ্টি আর আলিফ খেলতে লাগলো। বাকি সবাই আসতেই রোদ আর সাবা সব সার্ভ করলো। আদ্রিয়ানকে দেখে জারবা বলল, ছোট ভাই আজ এই সময় বাসায় যে? আমার বউ প্রথমবার রান্না করেছে, এত কিছু আমি খাবো না তো কি তুই খাবি? আদ্রিয়ানের সোজা উত্তরে রোদ একটু লজ্জা পেলেও সবার সামনে বউ বলাতে বিব্রত বোধ করলো। বাকি সবাই হেসে খুন হয়ে যাচ্ছে। কি একটা অবস্থা! সবার খাওয়া শুরু করলো। রোদ তো টেনশনে এখনো মুখ পর্যন্ত তোলেনি, শুধু নড়াচড়া করছে। সবার আগে জাইফ বলল, ও মাই আল্লাহ, ভাবি অনেক মজা হয়েছে। বাকি সবাইও অনেক প্রশংসা করলো। রোদের যদিও অনেক খুশি লাগছিল, কিন্তু আদ্রিয়ান কিছু না বলাতে মনটা আবারও বিষিয়ে গেল। ইদানিং আদ্রিয়ানের থেকে অ্যাটেনশন পেতে চাই রোদ, কিন্তু আবার ভয়ও পায় অনেক। খাওয়া শেষে ডেজার্ট খেয়েও সবাই আর এক দফা প্রশংসা করলো। নানুমণি, বড় মামা আর ছোট মামা আজকেও সালামি দিয়েছে। বিকেলে ওরা চলে গেল। রোদের মনটা অনেক খারাপ। জাইফা আর জাইফের সাথে অনেক মজা করছিল। বাসায় ওরা ছিল বলে রোদের নিজের বাসার কথাও তেমন মনে পড়তো না, কিন্তু আজ আবারও মনে পড়ছে। এই বাসার ছাদে রোদ কখনো যায়নি, তাই আজকে ভাবলো যাবে। আসলে এত কিছুর মধ্যে রোদের পুরো বাসাটাও দেখে ওঠা হয়নি। মায়ের সাথে কথা বলে ছাদে উঠলো। বিশাল বড় ছাদ, অনেক গাছ লাগানো। রোদ সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখলো। গাছ বরাবরই রোদের প্রিয়। নিজের বাসাতেও অনেক গাছ লাগিয়েছে রোদ। আবারও বাসার কথা মনে পড়লো। রোদ সিদ্ধান্ত নিল কাল মেডিকেল থেকে বাসায় যাবে। আদ্রিয়ান বলে
নিয়ে যাব, কিন্তু পরে টাল বাহানা করে। রেলিং এ বসে বসে সব ভাবতে ভাবতে রোদের অনেক কান্না পেল। মেয়েটা এমনই, ছোট থেকে একটু কষ্ট পেলেই লুকিয়ে কাঁদে। বিশেষ কিছু মানুষ বাদে কারোর সামনে নিজেকে দুর্বল দেখাতে রাজি নয় রোদ। কয়েক ফোঁটা পানি পড়লো তার চোখ দিয়ে। কাল রোদ যাবেই যাবে। আদ্রিয়ান সারা বাড়ি রোদকে খুঁজেও দেখতে পেল না। শেষমেশ ছাদে এসে একটু ভয় পেয়ে গেল রোদকে রেলিং এ বসা দেখে। আস্তে করে পেছন দিক থেকে রোদকে জড়িয়ে ধরলো। রোদ এই হাত ছেনে, তাই কিছু বললো না সে। আদ্রিয়ান রোদের কাছে ঠোঁট চেপে ধরলো। রোদ কেঁপে উঠলো। আদ্রিয়ান না ছেড়ে ওইভাবেই মিনমিনিয়ে বলল, এখানে কেন বসেছে আমার বউ? আমি সারা বাড়ি খুঁজে অস্থির, বলো। রোদের উত্তর না পেয়ে আদ্রিয়ান ওকে নিচের দিকে ঘোরালো। রোদ মাথা নিচু করে রেখেছে। আদ্রিয়ান বুঝতে পারলো তার প্রাণ পাখিটা কান্না করছে। শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? ভালো লাগছে না। আদ্রিয়ান জানে কেন ভালো লাগছে না, তাই আস্তে করে রোদকে নিজের বুকের সাথে চেপে ধরলো। রোদও কিছু না বলে আদ্রিয়ানের বুকে মুখ গুজে রইল। মিষ্টিকেও নিয়ে যাবে বলেছে রোদ, কিন্তু মেয়ে ওর বড় মাপের ধোকা দিয়ে আজ এশারের আগেই ঢুলুঢুলু করছে ঘুমে। রোদ ওকে খাইয়ে শুইয়ে দিল। নিজেরও চোখটা লেগে আছে। এমন সময় সাবা কফি নিয়ে রুমে নক করলো। রোদ উঠে বলল, দরজা খোলা। সাবা ভেতরে আসতেই রোদ বলল, তোমার আবার নক করতে হয় আপিপু? বোনের প্রাইভেসি আছে না। রোদ হেসে বলল, বোনের রুমে আর নক করবা না, বুঝলে? বুঝলাম, নে কফি। সত্যি দরকার ছিল, ঘুম আসছিল। তাড়াতাড়ি শেষ কর, তোকে রেডি করিয়ে দেই। কেন? আদ্রিনের সাথে না বাইরে যাবি? এরপর আরো কিছুক্ষণ কথা বলে সাবা কফির মগ নিয়ে চলে গেল। রোদ উজু করে নামাজ পড়তেই জারবা ডেকে বলল যাতে সাবার রুমে যায়। রোদ জারবাকে বলল যাতে মিষ্টির সাথে থাকে। জারবাকে মিষ্টির কাছে থাকতে বলে নির্দ্বিধায় সাবার রুমে গেল। সাবা সুন্দর একটা শাড়ি দিয়ে বলল, আজ এটা পরবি, তোকে অনেক মানাবে। শাড়ি না পরে কোন ড্রেস পরি? আপনার জামাই এটা দিয়ে গেছে, এবার বলুন। রোদ একটু অবাক হলেও কিছু বলল না। লাইট ব্লু কালারের হালকা কাজের শাড়িতে রোদের থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ল। সাবা হালকা করে সাজিয়েও দিল। এমনিতেই সুন্দর রোদ, এই হালকা সাজেই অনেক বেশি সুন্দর লাগছে। রোদ সুন্দর করে হিজাব বেঁধে নিল। ফুল হাতা সাদা ব্লাউজ, হালকা নীল শাড়ি, সাদা আঁচল, মিক্সড হিজাব আর একটু সাজ। রোদ যেন নিজেকে চিনতেই অক্ষম হচ্ছে, কারণ রোদ সচরাচর সাজে না। পরার চাপে কখনো তেমন সাজা হয়ে ওঠেনি। সাবা খোঁচা দিয়ে বলল, তোকে অনেক সুন্দর লাগছে, পুতুলের মতো। এর মধ্যে রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতেই আদ্রিয়ান বলল, রেডি? রুমে আসো। আচ্ছা। সাবাকে বলে রোদ নিজের রুমে যেতে লাগলো। রুমে ঢুকে দেখে আদ্রিয়ান পুরো রেডি। রোদের সাথে ম্যাচিং করে হালকা ব্লু রঙের পাঞ্জাবি, সাদা পাজামা পরেছে, চুলগুলো সেট করে রাখা। কে বলবে এই লোকের কয়েক বছর পর 30 হবে। রোদ রুমে ঢুকে আওয়াজ করে। আদ্রিয়ান ওইদিকে না তাকিয়েই বলে, লেট হয়ে যাচ্ছে, তুমি রেডি না? রোদ জুতো পরতে পরতে বলে, আমি তো কখন থেকে রেডি, আপনিই তো লেট করে আসলেন। আদ্রিয়ান রোদের কথায় ঘাড় ফিরিয়ে তাকালো। বেচারা ঘাড় ঘোরাতে ভুলে গেল। চোখ আটকে গেল জুতার ফিতা নিয়ে টানাটানি করা রোদের দিকে। মেয়েটাকে আজকেও অনেক বড় বড় লাগছে। আদ্রিয়ান ভেবেছিল আজ রোদকে সারপ্রাইজ দেবে, কিন্তু এই মেয়ে তো ওকে এখানেই আটকে দেবে মনে হয়। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ বিরক্ত হয়ে গেল জুতো নিয়ে। শাড়ি পরেছে, তার মধ্যে আদ্রিয়ানের তুলনায় রোদ যথেষ্ট খাটো, তাই হিল পরতে চেষ্টা করছে, কিন্তু শাড়ি পরে নিচু হতে পারছে না। তাই অতিষ্ঠ হয়ে গেল নিচু জুতো পরবে বলে। রোদকে উঠে যেতে দেখে আদ্রিয়ান ওর হাত ধরে আটকে বসিয়ে দিল। নিজে বসলো হাঁটু গেড়ে ওর সামনে। রোদ কিছু বুঝে ওঠার আগেই আদ্রিয়ান ওর পায়ে হাত দিতেই রোদ ঝামটা মেরে দাঁড়িয়ে গেল। আদ্রিয়ান ভ্রু কুচকে তাকালো ওর দিকে, বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? আমি অন্য জুতা পরবো। কেন? চুপচাপ বসো। রোদ কিছু না বলে বসে পড়লো। আদ্রিয়ান নিজে রোদকে জুতো পরিয়ে ফিতে বেঁধে দিল। রোদকে ধরে দাঁড় করিয়ে টেবিলের সামনে থেকে একজোড়া হোয়াইট স্টোনের চুড়ি পরিয়ে দিল। রোদের দুই গালে হাত দিয়ে ছোট্ট করে কপালে চুমু খেয়ে বলল, মাশাআল্লাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। রোদ লজ্জায় লাল, নীল, বেগুনি সব রং চেহারায় ফুটিয়ে তুললো। হালকা নাক টানলো, ঠান্ডাটা পুরোপুরি সারেনি। আদ্রিয়ান হালকা হেসে উঠল। রোদের হাত চেপে ধরে বলল, চলুন যাওয়া যাক ম্যাডাম, আজ আপনার জন্য অনেক কিছু ওয়েট করছে।
বলে মিষ্টির কপালে চুমু খেয়ে জারবাকে রুমে বসিয়ে বের হলো। গাড়ি এসে থামলো বসুন্ধরা এলাকার জাঁকজমক একটা রুফটপের সামনে। গাড়িতে আদ্রিয়ান পই পই করে বলেছে যে ওর ফ্রেন্ডরা একটু ফ্রি মাইন্ডেড। সবার মধ্যে রোদ হলো সবচেয়ে ছোট, তাই যাতে কিছু মনে না করে। ক্লোজ ফ্রেন্ডসদের সাথে তো আগেই দেখা হয়েছিল, এখন তাদের ওয়াইফরাও আসবে, তাই যাতে রোদ বিব্রত বোধ না করে। রোদের হাত ধরে দুইজনই ভেতরে গেল। আশেপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা, ন্যাচারাল ভিউ অনেক সুন্দর। রোদ উৎফুল্ল হয়ে বলল, এই জায়গাটা অনেক সুন্দর, মিষ্টি থাকলে ভালো হতো। এরপর নিয়ে আসবো না। আচ্ছা। ওরা উপরে উঠতেই হঠাৎ করে কয়েকজন ছেলে এসে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। রোদ দূরে সরতে চেয়েও পারলো না, আদ্রিয়ান ওর হাত ছাড়েনি। আদ্রিয়ান সবার সাথে কুশল বিনিময় করলো, বাকি সবাইও এক প্রকার হুড়মুড়িয়ে এলো। রোদ যতটুকু বুঝতে পারলো তাহলে আদ্রিয়ান অনেক বছর পর কোনো গেট টুগেদারে এসেছে। শুধুমাত্র ক্লোজ ফ্রেন্ডসের সাথে যোগাযোগ ছিল, তাও তারা জোর করে যোগাযোগ রেখেছেন। সবার সাথে কথা শেষে সবার নজর গেল রোদের দিকে। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ওকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল, একপাশে জড়িয়ে ধরে বলল, মিট মাই ওয়াইফ রুদ্রিতা খান রোদ। রোদ সবাইকে সালাম দিল। সবাই একটু শক খেলো, অসম্ভব সুন্দর রোদ, তার মধ্যে যথেষ্ট ছোট আদ্রিয়ানের তুলনায়। সবাই হাসি মুখে ওর সাথে কথা বলল। রিশান এসে ওদেরকে ভেতরে নিয়ে গেল। পুরোটা রুফটপ জুড়ে আদ্রিয়ানের ফ্রেন্ডসরা, ছেলে মেয়ে সকলেই আছে, বেশিরভাগই বউ আর জামাই নিয়ে এসেছে। আদ্রিয়ান রোদকে নিয়ে বসে পড়লো, বাকিরাও একে একে বসলো। কেউ কেউ আলাদা জোট করে গল্প করছে, সফট মিউজিক বাজছে। হুট করে একটা মেয়ে এসে রোদকে জড়িয়ে ধরলো। রোদ চমকিয়ে গেল, পর মুহূর্তেই বুঝতে পারলো এটা আর কেউ নয়, প্রাণ আপু, মানে রিশান ভাইয়ার বউ। প্রাণ বলল, কেমন আছো রোদ? তোমাকে অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ আপু, আপনাকেও সুন্দর লাগছে। প্রণয় আর প্রান্ত এসে বসে পড়লো। আদ্রিয়ানকে বলল, অবশেষে তুই আসলি। কেন খুশি হসনি? বাদ দে তোর খুশি। কেমন আছে রোদ? হ্যালো ভাইয়া। জি। অয়ন এসে কাঁদো কাঁদো হয়ে বলল, ভাই আমার বউ পাইতাছি না। বেচারিরে শান্তি দে, একটু বাঁচুক। কেন তুই কি আমার বেডরুমে ঢুকে যায় দেখছিস যে আমি ওরে শান্তি দিই নাকি দিই না? রিশান ধুম করে রাইফের পিঠে একটা কিল মেরে বলল, শালা উল্টাপাল্টা কথা বলবি না। সবগুলো অশ্লীল। অয়ন প্রণয়ের গা ঘেঁষে বসে বলল, তাই নাকি? তো তুমি কেমনে বুঝলা আমরা অশ্লীল? তুমিও বুঝি উকি ঝুঁকি দাও? প্রণয় বোনের দিকে তাকিয়ে দেখে প্রাণ মুখ টিপে হাসছে, ধমকি দিয়ে বলল, প্রাণুর বাচ্চা, হাসবি না। রিশান আর প্রান্ত একসাথে বলল, ওই তুই ওরে ধমকাস কেন? এর মধ্যেই সুন্দর একটি মেয়ে এসে প্রণয়ের সামনে দাঁড়িয়ে বলল,